আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাচ্ছি সিলেটে। তো সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো সিএনজি করে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। ওখানে যে আমরা ট্রেনের অপেক্ষা করতেছিলাম, ট্রেন আসতে একটু লেট হয়েছে, যার কারণে কিনা আমরা স্টেশনে বসে বসে অপেক্ষা করতেছিলাম। তো যারা এসি টিকিট কাটে তাদের জন্য যে ভিআইপি জায়গা থাকে বসার জন্য, সেটা জানতাম না। পরবর্তীতে জানার পর আমরা ভিআইপি রুমে চলে গেলাম বসার জন্য। তারপর মনিটরে দেখতেছিলাম যে কখন ট্রেন আসবে। তো ফাইনালি দেখলাম যে আমাদের ট্রেন চলে আসতেছে, প্রায় কাছাকাছি ছিল আমাদের ট্রেন। আমি খুব এক্সাইটেড ছিলাম, যেহেতু এটা আমার ট্রেনের ফার্স্ট জার্নি ছিল এবং খুব এক্সাইটেডও ছিলাম। সাথে নুহাদ ছিল, নুহাদের বাবা ছিল, নুহাদের আপা ছিল। তো ওই সময়টা খুব মজা করেছি, আনন্দ করেছি। তো ট্রেনের জন্য আমরা অপেক্ষা করতে করতে ফাইনালি ট্রেন চলে আসলো। তো তখন আমরা আমাদের সিট খুঁজতেছিলাম যে আসলে কোথায়। তো প্লিজ আমার ভয়েসটা সবাই ইগনোর করবেন, কারণ আমার গলা ভেঙে গেছে ঠান্ডায়। তো সিট খুঁজে পাওয়ার পর এসে বসে পড়লাম সিটে। এই সময়টা খুবই ভালো লাগতেছিল আমার কাছে। এসি রুম ছিল, মানে এসিতে বসে যাচ্ছি, খুবই ভালো লাগতেছিল। প্রথম যেহেতু আমার এটা ভ্রমণ ছিল ট্রেনে, তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। তো নুহাদের বাবার কাছেই ছিল, আমি আম্মুর সাথে বসছিলাম। তো ট্রেন শুরু হয়ে গেল, চালানো শুরু করে দিল ট্রেন। তো এখন যাচ্ছি আমরা সিলেটের উদ্দেশ্যে। আমাদের সময়টা লেগেছিল প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো জার্নি ছিল। তো যেহেতু রমজান মাস ছিল, ওই সময়টা সকাল দিকটা কিছু খাওয়া যায় নাই, সবাইকে না খেয়ে থাকতে হয়েছিল। আমরা রোজার সময় গিয়েছিলাম, কিন্তু আশেপাশের জায়গাগুলো যে এত সুন্দর, আমি আগে শুধু ভাবতাম যে এই যে ট্রেনগুলো যায় কীভাবে যায়, কোন রাস্তা দিয়ে যায়। তো ফাইনালি যখন সন্ধ্যা হয়ে গেলো, সবাই ইফতার করা শুরু করে দিল। তো নুহাদকে চকলেট দিয়ে রাখছিলাম, আর ট্রেনের থেকে আমরা কিছু ইফতার কিনেছিলাম, যেটা টেস্টটা কী বলবো, খুবই বাজে ছিল। কিন্তু বাহির থেকে যে 25 টাকার 50 টাকা না, হ্যাঁ। তারপর আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে পৌঁছাতে আমাদের অনেক রাত হয়ে গেল। তো যেহেতু রমজান মাস ছিল, তো আমরা ওখানে ভোরবেলা উঠে সেহেরি করলাম। তারপর পরের দিন সকালবেলা রওনা দিয়ে দিলাম। বাইরে বের হয়ে আমরা সিলেট যেহেতু বিশ্ববিখ্যাত মাজার আছে, সেখানে আমরা গেলাম। ওখানে শাহজালাল এবং শাহপরান মাজারে। এখন আমরা যাচ্ছি শাহজালাল মাজারে। ওখানে অনেক ধরনের কবুতরকে খাবার দাবার দেয় মানুষ কিনে। তো আমিও সাথে সাথে কিনে দিলাম, কবুতরের খাবার কিনে কবুতরকে দিলাম। তারপর আরেকটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো যে মাছ। এখানে মাছগুলো এত বড় বড় ছিল যে কি বলবো, এগুলোকে আসলে ওনারা বলে সাদারি মাদারি বলতে হয়। তো ওখানেও খাবার দিতে হয়, মাছ কিনে দিতে হয়। দেওয়ার পরে আমরা চলে গেলাম শাহপরান মাজারে। তো ওখানে যে নামাজ পড়লাম, নামাজ পড়ে মাজার জিয়ারত করে তারপর আমরা ওখান থেকে কিছু কেনাকাটা করে ওখান থেকে আমরা চলে আসলাম। চলে আসার পরে বাসায় ঢুকে ড্রেস আপ চেঞ্জ করি, আবার রওনা দিয়ে দিলাম সাদা পাথরে যাওয়ার উদ্দেশ্যে। তো নুহাদের জন্য এগুলো সব কিছু নতুন ছিল। খুব মজা করতেছিল যে কোথায় যাচ্ছি, বারবার ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি। তো ফাইনালি আমরা সিএনজি ঠিক করে রেখেছিলাম আগে থেকেই। তো এখন আমরা সিএনজিতে রওনা দিব। সিএনজিতে আমাদের থেকে ভাড়া নিয়েছিল 200 টাকা, আপ ডাউনে 400 টাকা। তো যে আমাদেরকে নিয়ে গিয়েছিল সে ওখানেই বসেছিল, সিএনজির ভিতরেই বসেছিল। তারপর আমরা সবাই মিলে একসাথে রওনা দিয়ে
যেতে থাকলাম। এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু আম্বুঠানা না? আসসালামু আলাইকুম। আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা যেখানে হোটেল নিয়েছি ওখান থেকে আসলাম এটা এই পর্যন্ত। এখন ট্রলার দিয়ে যাব সাদা পাথরে। আর ট্রলারের সবাই ফিক্স করাই থাকে 800 টাকা করে। 2 ঘন্টার সময় আমরা এখন যাচ্ছি। নদের আম্মু, নদের আপু। দিস ইজ দ্য সাদা পাথর এরিয়া। ফাইনালি আমরা চলে এসেছি সাদা পাথরে। একটু রোদ বেশি কিন্তু অনেকটা সুন্দর। কোন জায়গায় পানি বেশি? এখানে পানি কম কোথায়? আচ্ছা ঠিক আছে। সবাই 100। Uda fisla fator. না গেলে বুঝতে পারতাম না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। তাহলে বন্ধুরা আর দেরি নয়, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশেই থাকো সব সময়।